ওকে, সো $30 রেঞ্জে আরেকটা আইএম বাংলাদেশে বেশ পপুলার হয়েছে আইএমটা, কজয় D1। এটা কজয়ের, বলা যায় যে কজয়, আমি যতটুকু শুনছি কজয় বেশ পুরনো একটা ব্র্যান্ড, বাট তারা রিসেন্টলি আবার তারা মানে স্টার্ট করেছে আমাদের অডিও এই ইকুইপমেন্ট নতুন তৈরি করা শুরু করেছে। তাদের ফার্স্টে রিলিজ হলো কজয় D1, রিসেন্টলি তারা আরেকটা আইএম রিলিজ করেছে কজা D2। সো বক্সটা বেশ ছোটখাটো, অ্যান্ড বক্সের বাইরে এই যে ফ্রিকোয়েন্সি গ্রাফ, কিছু স্পেসিফিকেশন টুকটাক দেওয়া আছে। ওকে, সো আনবক্সিংটা যদি একটু করে ফেলি। এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে, অ্যান্ড আইএমটা আমাদের এই সাইডে দেওয়া আছে। কিছু অ্যাক্সেসরিজ মেবি এখানে থাকার কথা। অ্যাক্সেসরিজ বলতে বেসিক্যালি ইয়ার টিপসই দেওয়ার কথা আসলে। আর মনে হয় না ক্যারিং কেস আছে এটার সাথে। ওকে, সো এখানে আমরা দুই টাইপের ইয়ার টিপস দেখতে পাচ্ছি। এটা একদম মানে যে একদম র্যান্ডম যে ইয়ার টিপস গুলো দেয় নর্মালি, সেই ইয়ার টিপস গুলো না অ্যাকচুয়ালি। দেখা যাচ্ছে এখানে ডাবল ফ্ল্যাঞ্জ ইয়ার টিপস আছে, অ্যান্ড কিছু একটু মানে খাটো ইয়ার টিপস কিছু দেখা যাচ্ছে, সবই সিলিকন ইয়ার টিপস, আর কিছু নাই এখানে। নেক্সটে জাস্ট আমাদের আইএমটা আছে এখানে। ওকে, সো পার্পল কালারের কেবল দেখা যাচ্ছে, অ্যান্ড ড্রাইভারের শেলটা হচ্ছে ব্লু কালারের, ফেস প্লেটটা হচ্ছে ব্লু কালার, অ্যান্ড সাইডে হচ্ছে ব্ল্যাক। সো কালার কম্বিনেশনটা মোটামুটি ইন্টারেস্টিং, পার্পলের সাথে ব্লু, সাইডে ব্ল্যাক তো জাস্ট হানের মধ্যে থাকবে। সো ইন্টারেস্টিং আর কি। ব্লুর সাথে ব্লু হয়তো আরো বেশি মানাতো। এটা সার্টেন লাইটিং কন্ডিশনে হয়তো ভালো লাগতেও পারে। এটা সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার ডেফিনেটলি। সো শেলটা মোটামুটি বেশ ছোটখাটোই আছে। নজলটাও মোটামুটি নর্মাল সাইজে দেখা যাচ্ছে, মাঝারি সাইজেরই, বেশি ছোট না বেশি বড় না। ডেফিনেটলি রেজিনশিয়াল, হলো রেজিন, সো বেশ বেশ হালকা, বেশ হালকা। অ্যান্ড ক্যাবেলের টার্মিনেশন 3.5 mm, কোনো মাইক নাই এটার সাথে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কজয় D1 এর আনবক্সিং ভিডিও ছিল। এটার ফুল রিভিউ নিয়ে আমরা বেশ শীঘ্রই চলে আসবো আমাদের চ্যানেলে। ততদিন সবাই ভালোই থাকবেন। থ্যাংক ইউ।